তো সেইগুলো কে নেবে? কিন্তু এই কাজটা তো ডক্টরের। এই যে মানুষকে প্রশিক্ষিত করতে হবে আমরা কেন এত অসুস্থ, হাউ টু নট টেক মেডিসিন, আমি কীভাবে মেডিসিন নেব না, কীভাবে কী করলে মেডিসিন নিতে হবে না, এই যে শিক্ষাটা এটা কারা দেবে? লেম্যান দেবে? সাধারণ পাবলিক দেবে না? যারা ডক্টর, যারা স্বাস্থ্য সম্পর্কে জানে তারা দেবে। তো সেই জায়গা থেকে কতজন দায়িত্বশীল, কতজন সেই কর্তব্য পালন করছে দেখবেন নীল, প্রায় নীল। যদি দু একজন চেষ্টা করছে তাতে অনেক উপকার হচ্ছে, লাভ হচ্ছে, কিন্তু তাদের জন্য অনেক ষড়যন্ত্রও চলছে। কারণ এটা করলে মানুষ যদি সচেতন হয়ে যায় আর মানুষ যদি সুস্থ থাকে তাহলে আমার ব্যবসা বাড়াটা বেড়ে যাবে। এই নানা দিক থেকে চিন্তা ভাবনা করে একটা কমপ্লেক্স কন্ডিশনে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা। মানুষ পড়ে গেছে দ্বিধায়, দ্বন্দ্বে, আমি কীভাবে সুস্থ থাকবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশান, কোথাও ভুল, কোথাও ঠিক, কোথাও অর্ধেক ভুল অর্ধেক ঠিক, এইভাবে নানাবিধ তথ্য চারিপাশে নেটে ছড়িয়ে আছে। আর মানুষের হাতেই নেট, ইন্টারনেট খুললেই মারছে, এই হচ্ছে। বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য শুনে, বিভিন্ন তত্ত্ব শুনে মানছে, কেউ ভালো হচ্ছে, কেউ ভালো হচ্ছে না, বরং ঠিক আরও খারাপ হয়ে যাচ্ছে। মানে মিস ইনফরমেশনে পুরো ভর্তি। তো জেনুইনলি আমাদের জানতে হবে যে কোন কোন জায়গা থেকে আমি অসুস্থ হচ্ছি, কোন কোন জায়গা থেকে অসুস্থ হচ্ছি। এই পরিপ্রেক্ষিতে প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। একটা হাদিস আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে বলেছেন। সহিহ বুখারীর 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 848, হাদিস নম্বর 5276, এবং তাফসিরে কুতুবির 10ম খণ্ডের পৃষ্ঠা নম্বর 235। এখানে একটা কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক, যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি। তাহলে আমরা বিভিন্নভাবে সমস্যা আক্রান্ত হচ্ছি, অসুখে আক্রান্ত হচ্ছি, তাহলে তার অবশ্যই আল্লাহ অসুখটা দিচ্ছে, তাহলে সেই অসুখের তো একটা চিকিৎসা থাকবে, একটা ওষুধ থাকবে, একটা ব্যবস্থা থাকবে। তাহলে আমরা তো ব্যবস্থা নিচ্ছি, আমরা তো ওষুধ খাচ্ছি, তারপরে তো অসুখ ভালো হচ্ছে না। তাহলে গণ্ডগোলটা কোথায়? সেই গণ্ডগোলটা হচ্ছে হাদিসটা মিথ্যা। এত ঝাঁ চকচকে বিল্ডিংয়ে এত বড় বড় মেশিন, 10 কোটি টাকার মেশিন, 50 কোটি টাকার বিল্ডিং, এত স্টাফ, এত ডক্টর, এত টেকনিশিয়ান, এত সফিস্টিকেটেড মেশিন, অটোমেটেড মেশিন, তারপরে চেম্বার, এত বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তার, ওরা কি ভুল করতে পারে? ওরা ভুল হতে পারে কি? কিন্তু ভুল হবে না। তো ওরা সঠিক চিকিৎসাই করছে, সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাই করছে, ওষুধও সঠিক দিচ্ছে, তাও আমি সুস্থ হচ্ছি না। তাহলে হাদিস মিথ্যা হবে না? কি মিথ্যা হাদিস? তাহলে মিথ্যা কোনটা? আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বরে বলছেন, হুদাল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন যে এই কোরআনে যতগুলো আয়াত, কথা, প্রতিশ্রুতি, উপদেশ, আদেশ, নিষেধ আছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, এবং তাতে কোনো সন্দেহ নাই। এই যে কথাগুলো বলা হয়েছে তাতে বিন্দুমাত্র কোনো ত্রুটি নেই, সবগুলো অ্যাবসলিউটলি কারেক্ট। সেই কোরআন যার উপর নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়ের মাত্র, তিনি নিজে থেকে কোনো কথা বলতেন না। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেছেন, নবী নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আমি ওহী না করি। 3 নম্বর 4 নম্বরে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ নবী যে মুখ থেকে কথাগুলো বেরোয় সেগুলো পরোক্ষভাবে গায়ের মাত্র, মানে আল্লাহরই কথা। তাহলে আল্লাহ যদি এটা বলে দেন যে যখন রোগ দিয়েছি আমি, তার ওষুধও দিয়েছি আমি, তোমাকে যদি একটু খুঁজে বার করতে হবে, একটু তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, হাত পা দিয়েছি, এত সুন্দর একটা অবয়ব দিয়েছি, তুমি একটু কষ্ট করো, তুমি একটু কষ্ট করে ওষুধটা খুঁজে বার করো, দেখো তোমার অসুখ ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে সুস্থ হওয়া যায়। তো দোয়া করে যদি সবসময় সুস্থ হওয়া যায় তাও না। আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার অসুস্থ হন, উনি ঠিক করেছেন আমি ওষুধ খাবোই না, ওষুধ খাবো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহকে বলবো আল্লাহ আমাকে সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাবো। 1 দিন 2 দিন নয়, 40 দিন, এরকম রাগ মেজাজ, মানে একটু জেদি। আমাদের নবীদের মধ্যে সবচেয়ে রাগী, জেদি, শক্তিশালী বলতে আমাদের মুসা আলাইহিস সালাম। তো আমি ওষুধ খাবো না, আল্লাহ তুমি ভালো করে দাও ওষুধ। আল্লাহ আমি তোকে ভালোও করবো না, তোকে ওষুধই খেতে হবে। তখন শেষ পর্যন্ত ওষুধ খেলেন, দিয়ে ভালো হলেন। আল্লাহ বলছেন যে আমি ওষুধের মধ্যে শিফা রেখেছি,
একটা মাধ্যম রেখেছি তোমাকে সুস্থ করার জন্য, তোমাকে সেটা ইউটিলাইজ করতে হবে। আমি সুস্থ করব, কিন্তু তোমাকে একটা মাধ্যম দিয়ে করবো। হ্যাঁ, এবার সেখানে তুমি শেরক করবে না, আমি সুস্থ করছি এই ব্যাপারে তোমাকে স্পষ্ট ধারণা বিশ্বাস রাখতে হবে। তাহলে আমাকে ওষুধও নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই প্রসঙ্গে আরও বহু হাদিস কোরআনে আয়াত আছে। তো আমাদেরকে ওষুধ নিতে হবে, চিকিৎসা নিতে হবে। তো আমরা তো চিকিৎসা নিচ্ছি, এত কিছু ব্যবস্থার মধ্যে চিকিৎসা নিয়ে তো সুস্থ হচ্ছে না। এই যে থাইরয়েডে আক্রান্ত যে যে ছেলেটা, সে তো সারা জীবন ওষুধ খাচ্ছে। এই যে সুগারে যে আক্রান্ত ছেলেটা বা মেয়েটা বা লোকটা, মানুষটা, সে তো সারা জীবন ওষুধ খাচ্ছে। দুদিন ওষুধ না খেলে তো তার সমস্যা হচ্ছে। প্রেশার একইভাবে, নার্ভের যন্ত্রণা, কোমর ব্যথা, পেটের সমস্যা, একই তো ব্যাপার, সবই তো একই চিত্র। তাহলে কি কোথাও ত্রুটি হচ্ছে আমাদের? মানে চিকিৎসা তো সঠিক হওয়ার কথা, মানে আমি যতদূর মনে করছি সঠিক, এত কিছু করছে যখন সমস্ত ডাক্তাররা, সরকার নিশ্চয়ই সঠিক করছে। আর হাদিস বলছে না প্রতিষেধক দিলে ভালো হয়ে যাবে। আর একটা সহিহ হাদিসে, সহিহ মুসলিম আল্লাহ বলেছেন যে যখন আমি কোনো অসুখ পাঠাই, রোগ পাঠাই, তার চিকিৎসাও পাঠাই, এবং সেই চিকিৎসা যখন যথাযথভাবে প্রয়োগ করা হবে, তখন সেই অসুখটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো হচ্ছে না, তাহলে যথার্থভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে না। কিন্তু আমি তো মনে করছি যে এত কিছু ব্যবস্থাপনা, এখনকার যে এত বড় ডিগ্রিধারী ডাক্তারদের চিন্তা গবেষণা, এত রিসার্চ, এত আর্টিকেল, এত রকম ট্রায়াল, এত ওষুধ কোম্পানি, রিসার্চ ডেভেলপমেন্ট, এত ড্রাগস, এত ইনভেস্টিগেশন, এত কিছুর করার পরেও তো আমি সুস্থ হচ্ছি না। তাহলে এই হাদিসটাও মিথ্যা। তাহলে সহিহ মুসলিম আর সহিহ বুখারীর দুটো হাদিস মিথ্যা। তাহলে কোরআন আল্লাহর কথা মিথ্যা বলা, নবীর মুখ থেকে জবান নিঃসৃত কথাকে মিথ্যা বলা বা আল্লাহকে মিথ্যা বলা, এটা তো সবচেয়ে বড় কুফর, সবচেয়ে বড় গর্হিত কাজ, সবচেয়ে বড় মানে কি বললে অপরাধ। কারণ আল্লাহ বলছেন যে আমি যা পাঠিয়েছি একদম অ্যাবসোলিউটলি কারেক্ট। সূরা মায়েদার মধ্যে 3 নম্বর আয়াতে বলেছেন, আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের সমস্ত নিয়ামত দিয়ে দিলাম। মানে একটা মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা দরকার, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, দেশীয়, আন্তর্জাতিক যা যে নিয়ম কানুন শৃঙ্খলা সব কিছু আমি দিয়ে দিয়েছি। আইডিয়ালটা দিয়েছি, যেটা তুমি ফলো করলে সমস্ত মন দেহ থেকে সুস্থ থাকবে, প্রশান্তি পাবে। উপরন্তু ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, সমস্ত পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা হবে। এত ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে আমি তো এতগুলো ভালো ভালো কথা শোনার পরেও তো আমি ভালো হচ্ছি না, তাহলে কোথাও গলদ হয়েছে। হাদিস কোরআন মিথ্যা হবে না, তাহলে নিশ্চয় গলদ কোথায়? গলদটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ও যথাযথ ওষুধ প্রয়োগ করার ব্যাপারে একটা গলদ হচ্ছে। যে গলদ কোথায়? সূরা রুম 41 নম্বরে তারা বলছেন যে মানুষ যা কিছু ভোগ করে, ব্যক্তিগত পর্যায়ে যা কিছু ভোগ করে, এটা তার নিজের কর্মের ফল। কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে সূরা হাদিদ 22 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয়, যে বিপদ, যে কষ্ট নেমে আসে, আমি তা সংঘটিত করায় পূর্বেই লিপিবদ্ধ থাকে এবং এটা আমার পক্ষে খুব সহজ। আর সূরা আশ-শুআরা এর মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমাদের প্রতি যে মুসিবত, বিপদ, কষ্ট, অসুস্থতা আপতিত হয় তা তোমাদেরই কর্মের ফল। তাহলে এই যে কথাগুলো শুনলাম, আল্লাহ বললেন কথাগুলো, তাহলে আমরা যে বর্তমানকালে এতভাবে অসুস্থ হচ্ছি, তাহলে এটা আমাদের হাতের কামাই। তাহলে আমাকে একটু অনুশোচনা করতে হবে, একটু আত্মোপলব্ধি করতে হবে, একটু আত্মসমালোচনা করতে হবে, একটু থেমে যেতে হবে, থেমে গিয়ে পিছনে ব্যাক করতে হবে, ব্যাক করে একটু দেখতে হবে যে আমি কি কর্ম করে এসেছি যার জন্য আমি এত অসুস্থ হচ্ছি, আমার পূর্বপুরুষ কি করে এসছে যার জন্য আমি আজকে অসুস্থ হচ্ছি, বাপেরা কি করেছে যার জন্য বেটারা কষ্ট করছে। সহজ কথা। এই বিষয়টা যখন পর্যালোচনা করা যাবে, বিশ্লেষণ করা যাবে, গবেষণা করা যাবে, তখন 4টে জিনিস মাথায় আসবে। বিভিন্ন স্টাডি, গবেষণা সব কিছু ঘেঁটে 4টে জিনিস বের করা সম্ভব হয়েছে।